পর এক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করছে রেল কর্তৃপক্ষ। অভিযোগ, খড়গপুর শহরের রেল এলাকা হিসেবে পরিচিত সাউথ সাইডের এসডিপিও বাংলো থেকে রেলওয়ে মেন হাসপাতাল এবং খড়গপুর মহকুমা হাসপাতাল যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি ছাড়াও আরও রাস্তায় পিলার ফেলে যাতায়াত বন্ধের চেষ্টার অভিযোগ উঠেছে রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে। যা নিয়ে সরব শাসক দল। অভিযোগ, রাস্তার কাজ শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু তারপরও রাস্তাটি বন্ধ করে রেখেছে রেল। ফলে বাসিন্দাদের প্রায় 4 থেকে 5 কিলোমিটার ঘুরে খড়গপুর স্টেশন থেকে শুরু করে খড়গপুর রেল হাসপাতাল কিংবা খড়গপুর মহকুমা হাসপাতাল যেতে হচ্ছে। ফলে চরম ভোগান্তিতে নিত্যযাত্রী থেকে শুরু করে রোগীরাও। रेल काम कर रहा, हम लोग मानते हैं, लेकिन फिर भी ऐसे तो ब्लॉक नहीं करना चाहिए ना। अभी सुबह बच्चा लोग आना जाने के लिए देखिए, इतना मैंने भीड़ देखिए कल, हाँ इतना सारा आपका पूरा जम जा रहा। প্রবলেমের মধ্যে আছে, জানি না রেল কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে তারা করেছে, তাদের ব্যক্তি উদ্দেশ্য না কি উদ্দেশ্য। তার মধ্যে এই একটা রাস্তা খোলা ছিল, এখানে আবার ওরা সিলপ্যাক ফেলে দিয়েছে। আমাদের 3 কিলোমিটার প্রায় 2 কিলোমিটার ঘুরতে হচ্ছে। হসপিটাল যেতেও সমস্যা হচ্ছে। হ্যাঁ, বহুত সমস্যা। কাজ শেষ হওয়ার পরও কেন বন্ধ রাস্তা তা অজানা। এ বিষয়ে রেল কেন কোনো সহযোগিতা করছে না তা বুঝে উঠতে পারছেন না বলে দাবি পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দেবাশিস চৌধুরীর। আমরা তো বুঝতেই পারছি না যে রেল কেন রাস্তা বন্ধ করছে। একটা জিনিস আমরা খেয়াল করছি যে আইআইটির যে প্রাক্তন ডিরেক্টর ছিল, তার ইচ্ছা হলো সে আইআইটির মূল গেট বন্ধ করে দিল। রেলের এলাকায় অফিসাররা তাদের হঠাৎ কি বুদ্ধি হলো যে গেটগুলোকে বন্ধ করে দিচ্ছে, এই যাতায়াত করতে গিয়ে যাওয়া যাচ্ছে না। অবাক লাগে যে যেখানে বন্ধ হচ্ছে সেই জায়গার আশেপাশেই ডিআরএম থাকে, জায়গাগুলোকে ব্লক করে দিচ্ছে। কাজ চলার কারণেই বন্ধ রাখা হয়েছে রাস্তা, কাজ শেষ হলে খুলে দেওয়া হবে। পাশাপাশি রেলকে পুলিশি সাহায্যের ব্যাপারেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম অলোক কৃষ্ণা। ये रास्ता बंद जगह थे, अभी दोनों जगह काम चल रहा है ना, वहाँ भी काम चल रहा है, यहाँ भी तो इसका ग्राउंड जो है उसका फेंसिंग का काम चल रहा है। कहाँ से लगता है कुछ सामान वहाँ पे रखा गया है, काम खत्म होगा तो हटा दिया जाएगा। और रेलवे के लोगों को पुलिस को हेल्प करती नहीं है, तो हम ऐसा ओपन नहीं छोड़ सकते हैं कॉलोनी को। এ বিষয়ে মুখ খোলেন খড়গপুর 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সরকার। তো আমরা যদি কালকে মনে করি কাঁসাই নদী থেকে রেলের জল আসছে দেবো না, আমরা বেনাপুরের পর ট্রেন যেতে দেবো না, আমরা রেলের অফিসারদের কলকাতায় যাওয়ার রাস্তায় যেতে দেবো, এটা কি কোনো পথ? এরকম ধরনের কথা বলা, যে আগামী দিনে যদি প্রকৃত উনি খড়গপুরকে ভালোবাসেন, রাজ্যকে ভালোবাসেন, রেল এবং পৌরসভা সমঝোতা করে বস্তির উন্নয়ন, খড়গপুর শহরের উন্নয়নে উনি ভাববেন, এরকম নোংরা রাজনীতি উনি করবেন। রেলের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নিজের এলাকা রেল তো সুরক্ষিত রাখার চেষ্টা করবেই, দাবি বিজেপি নেতার। রেলের সঙ্গে বিষয়টি আলোচনা করার আশ্বাস দেন তিনি। রাস্তা বন্ধ করলো, অনেক আন্দোলন হয়েছে, কিন্তু এখন সবাই মেনে নিচ্ছে। আইআইটির মতো একটা সংগঠন, তার ভিতর দিয়ে সাধারণ লোক যাতায়াত বিশ্বাস কোথাও হয়, তো কিছু তো আমাদের অ্যাডজাস্ট করতে হবে। সবাই চাইবে আমার বাড়ির সামনে দিয়ে আমি রেল লাইন পার হবো, এটা তো হতে পারে। এই ধরনের কিছু সমস্যা আছে যেগুলো কথাবার্তা বলে আমরা সমাধান করবো। রাস্তা বন্ধের ইঙ্গিত মিলেছিল মাস 2 আগেই। এডিআরএম মনীষা গোয়েলের বিরুদ্ধে রাস্তা বন্ধ করা চক্রান্তের অভিযোগ তুলেছিলেন বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রোহন দাসের সঙ্গে বচসার জল গড়ায় থানা অবধি। এবার সেই জল্পনায় পড়ল শিলমোহর। এখন দেখার কতদিনে সমস্যার সমাধান হয়। পশ্চিম মেদিনীপুর থেকে রণক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।